আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে 5 লক্ষ মানুষ মারা যায়। যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে, মিডিয়ার ল্যাঙ্গুয়েজে একটা কথা বলে, একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকু কভারেজ দিবে, সে কিভাবে ট্রিটমেন্ট দিবে, এটা তো একটা মেকানিজম আছে। 15-20টা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে, বললাম গালিগালাজি করছে, আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন কি করছেন, সিরিজ চালাচ্ছেন। আমাদের বর্তমানে কিছু রাজনীতিবিদরা, নাম বলছি না, খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আমাকে আমাদের বিএনপির এক আপাটক সাথে বললো, তিনি লজ্জায় মরে যান, একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে, তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে, আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়স বৃদ্ধ মানুষকে। মানে মনে চায় কি, মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না, চক্ষু বন্ধ করে থাকবেন। মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যে মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি, আমি কি ওটা মোটা দিয়ে কি করব? কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে, এই কোটা দিয়ে আমি কি করব? আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না, আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়, যে কয়েকদিন ক্ষমতায় থাকে দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়ার, এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোন রাজনৈতিক দলের কোন নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, লেজুরবাদী ছাত্র রাজনীতি না, ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে, কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে, যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে, যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে, কোনো মতে ইন্টার পাস পর্যন্ত করে, তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন, যে খুব দেশ উদ্ধার করতেছেন। এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে, এগুলো বন্ধ করতে হবে। এখন যেটা ব্যাপার, আপনারা এই যে কিসের ব্যাপারে দেখেন, গত 1 বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি, মিডিয়ার ভাইরা যেটা করছেন না, গত 1 বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, 1000 বার বলেছে। আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে 5 লক্ষ মানুষ মারা যায়। এটা সে কেন বলেছে? এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না, সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না। আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন, যতজন অফিসার, সাপ্লায় যত গণহত্যা, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ, এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জান বাজি রেখে নামে, তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন? অথচ অবাক হই, এইরকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না। এবং এখানে অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি, তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তারা রিভেঞ্জ নেয় নাই, মানুষকে দমিয়ে রেখেছে। কিন্তু এই গত 1 বছরে, এবং খেয়াল করেন মবের একাডেমিক সংখ্যা যদি ধরি, আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে, মানে মব কি মানে হইলো, মবের এখন ভালো সংখ্যা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হইলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শাহবাগ সন্ত্রাস না।